এসে বসে পড়ছি, ভাবির হেল্প করতেছি। ভাবি অনেক কাজ করছে, সারা বাড়ি ভাবি একা একা গুছাই রাখে। এত সুন্দর পরিপাটি করে একটা জিনিস গুছাই রাখছে, খুবই সুন্দর করে করে। আমি বেড়ে দিচ্ছি সবার ভর্তা ভর্তা, যেটা বাসা খুঁজে পাচ্ছি না আসলে, এখনো পাই নাই। এটা তো কেমন লাগছে? ভালো। আমরা এসে খুঁজে বেড়াচ্ছি ভাইয়ার বাসা, আম্মা বুঝতে পারে বাসাটা। দেখা যাক, এখন শহরের মধ্যে দিয়ে চলে আসছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর শেষ রহমতে। এই তো ঘুম থেকে উঠেই আবার বেড়াতে যাওয়ার জন্য রেডি হচ্ছি, নাস্তা বানাচ্ছি, দুপুরের রান্না একসঙ্গে করতেছি। কোথায় যাব আজকে দেখবেন আপনারা। আমরা সবাই যাচ্ছি না, আম্মা, আমি, সিদ্ধাতুল, সারা, মিতাকুম্মা আর ভাইয়ারা যাচ্ছে, সবাই একসাথে যাব তাড়াতাড়ি। এই তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, চলে যাচ্ছি। আর আমার মেয়ে যাচ্ছে না, ওই যে ওই ব্যাগের মধ্যে নেন। এই যে সারাবুড়ি দেখাই। আর আমি এই জামাটা পরছি, আমি মনে করলাম না চলেন। এখন আমরা চলে যাচ্ছি একবারে বের হয়। সবাই দোয়া করবেন আমরা যেন ভালো ভালো আসতে পারি। আমরা যাচ্ছি এখন পাবনা, রেডি হয়ে গেছি সবাই মিলে। এই যে এই যে সবাই রেডি হয়ে চলে আসছে, এখন আমরা যাব। মিতা ফুম্মাক ডাকেন, মিতা ফুম্মাক ডাকেন। এখন চলে যাব আমরা পাবনা। পাবনা কোথায় যাচ্ছি খালাম্মা? আপনার বোনের ছেলের বাসায়? লাইব্রেরি বাজার না, অন্য জায়গায়। আমি চিনি না তো কোন জায়গায়। আমরা রওনা দিয়ে দিলাম, যাচ্ছি এখন পাবনা। বিসমিল্লাহ বলে শুরু করলাম হাঁটা। তারপরে যাব সিএনজি স্ট্যান্ডে যাই, সিএনজি ধরবো, সিএনজিতে যাব। এই যে সবাই মিলে, ভালো লাগে সবার সঙ্গে ঘুরতে একসঙ্গে। আমার বড় খালাম্মার ছেলের বাসায় যাচ্ছি আর কি, শামীম ভাইয়ের বাসায় যাচ্ছি। এখন হঠাৎ টাইমটা অনেক ভিড় থাকে। আমরা যাচ্ছি, এই যাবেন 1 নম্বর গেট। এই মিতা ফুম্মা, রিকশায় যাব না? হ্যাঁ আমার তো রোদে পাগল হয়ে যাচ্ছে। এখানে একটু স্লো করেন দেখি ওরা এই রিকশা নাও। আমরা রিকশাতে যাচ্ছি, ছাড়া সবাই হেঁটে হেঁটে আসতেছে ভিতর দিয়ে, আর আমরা রিকশায় আসছি। ওই যে ওরা আমাদের আগে চলে আসছে, ওই যে আম্মা আরো আগে আসছে। 1 নম্বর গেট পর্যন্ত যাচ্ছি। টেম্পো স্টেশন সিএনজি যেখানে যায় না ভাই, এটা অমনি দোকান, এই অমনি দোকানে চালিয়ে অনেক আরামদায়ক। আজান হয়ে গেল, 2টা বাজবে যাইতে যাইতে। না আমরা এত কাজ করি তো বুড়াকে দেরি করলে কিন্তু না আসলে এক বাজে আমরা আসছি। এখান থেকে সিএনজি তুলবো। আমরা সিএনজিতে উঠে গেছি। এই যে সারা ভাই এইসব জায়গায় একটা জায়গায় ফাঁকা জায়গায় দাঁড়াতে দিবে না? দাঁড়ান।
সুন্দর আকাশ, আকাশের কালার অনেক সুন্দর মাশাআল্লাহ। আমরা যাচ্ছি পাবনা, 1টা বেজে গেছে আমাদের যেতে যেতে। আমরা আগে গাড়িতে আসছি, তারপরে চিনতে পারি নাই, ভাইয়ারা চলে গেছে সামনে। এখন আমরা হচ্ছে এখন এই যে যাচ্ছি, আর ভাইয়ারে ধরার জন্য আমাদের গাড়িটা অনেক জোরে জোরে চালানো হচ্ছে। সারাবুড়ি চশমা খুলছো কেন? একই গাড়ি না, একই গাড়ি মনে হচ্ছে তো। একই গাড়ি আম্মা, একই সিট নামা লাগবে না? গাড়ি চেঞ্জ হয়েছে এখানে, ভাবিরা আম্মা আসছে এখানে। আর যাচ্ছি আমি এখন বিসমিল্লাহ করে। আর ভাবিকে দিলাম এক জায়গায়। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ হলো একটু। কেমন লাগছে আম্মা? বাবা ভালো। সারাবুড়ি কেমন লাগছে? মিতা কুম্বা কেমন লাগছে? হ্যাঁ, বাতাসটা অনেক সুন্দর। আমরা হ্যাঁ আরমান। এই যে এই রাস্তার 3 মাথা মোড়, আমার বাবার বাড়ি যেতে হয় এদিক দিয়ে। আর এখন আমরা দাসুরিয়াতে ঢুকতেছি। আর এই দাসুরিয়া তীরমণি বলে, তাই না ভাইয়া? এটা এই যে এটা অনেক সুন্দর ফুল লাগানো ছিল এই জায়গাটায়, খুব ভালো লাগতো। এখন কিছু একটা লাগানো হয়েছে। এখন কিছু একটা কোনো একটা জিনিস লাগানো হয়েছে। এটা দাসুরিয়া তীরমুনিয়া বলে। আর এই দিক দিয়েও আমার বাবার বাসায় যাওয়া যায়, বালি। ছোটবেলায় যখন আসতাম আব্বুর সঙ্গে বাজারে, তখন এই দিক দিয়ে আসতাম, অনেক ভালো লাগতো। রাস্তার অবস্থা দেখে সেই খারাপ লাগছে, সেই অবস্থা খারাপ। দাসুরিয়া মানে কি অবস্থা, জমজট দেখেন কি অবস্থা। আমরা আগে ছোটবেলায় যখন আসছিলাম এই অবস্থা ছিল না। এই যে রাস্তার অবস্থা কতটা খারাপ। হ্যাঁ, অনেক বৃষ্টি হয়েছে। হ্যাঁ গরম গরম সিঙ্গারা ভাজতেছে এখানে। আমি এখন দাসুরিয়া দিয়ে যাচ্ছি আর ভাবতেছি ছোটবেলায় যখন আমার আব্বার সাথে আসতাম, বুঝছেন, তখন হচ্ছে গরম গরম সিঙ্গারা খেতাম, তারপরে হচ্ছে জিলাপি খেতাম, কুরমা, মানে যা যা পছন্দ ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে বোরকা বানাইতাম, লাঠি টেলার্স আছে না, বুঝছেন, ওই যে ওই গাড়িটা, মানে আর একটুর জন্য আল্লাহ বাঁচাই দিয়েছে, কিন্তু অনেক মানে বিপদ হতো। উনি এমন ভাবে গাড়ি চালাচ্ছে যে মনে হচ্ছে যে একদম আমাদের এই গাড়িটা ধাক্কা দিয়ে ফেলে দিবে। হ্যাঁ, 100 টাকার নোট। এখন আমরা চলে যাচ্ছি। আল্লাহ এটাই হাজার হাজার শুকরিয়া। এখানে মসজিদ ইসলাম।
ওয়াও, কি সুন্দর, সুবহানাল্লাহ, খুব সুন্দর। এখন আমরা ভাইয়াদের বাসার রাস্তার কাছ দিয়ে যাচ্ছি। এখন সামনে সামনেই যাচ্ছি, হয়তো বা চিনি না আমি। হ্যাঁ, আমরা বাসা খুঁজতেছি, বাসা এখন কোনটা বুঝতে পারতেছি না, মাও সঠিক বুঝতে পারতেছে না। মনে হচ্ছে এসে গেছি, মনে হচ্ছে এসে গেছি, এসে গেছি। না, চিনি না, চিনি না। তাই এসে খুঁজে বেড়াচ্ছি ভাইয়ার বাসা। আম্মা বুঝতে পারে বাসাটা। দেখা যাক, এখন শহরের মধ্যে দিয়ে চলে আসছি। তাই এতক্ষণে সিদ্ধাতুল ঢাকা থেকে কক্সবাজার চলে যেত, মানে 1 ঘন্টার মধ্যে। তাহলে বুঝেন, এখন বাজে 2টা, ঢাকা থেকে কক্সবাজার চলে যেত সিদ্ধাতুল। আমি তো বললাম ওই দিক না যায়, এদিক গেলে আমরা খালি ঘুরতেছি, বাড়ি এখনো পাই নাই। সারা প্রশ্ন করতেছে এটা কি, ওইটা কি। ভাষা খুঁজে পাচ্ছি না আসলে, এখনো পাই নাই। এটা তো কেমন লাগছে? ভালো। কে কইতাছে ওপর আল্লাহ কি হইতাছে আমাদের লগে? কি হইতাছে আল্লাহ? কখন পানি পাবো গো আমরা? মানে কোনোদিন ঘুরি নাই, তাই ঘুরতে আসছি। ভালো, ভালো হইছে। অবশেষে আমরা বাসা পেয়ে গেছি, এখন নামবো। এই যে ভাইয়ার বাসায় অবশেষে অনেক কষ্ট করে খুঁজে খুঁজে বের করছে, বারবার ঘুরছে। হ্যাঁ, তাও আম্মা ভুলে গেছে। ভিডিও করে তো এই ছেলে। সেই শুরু হয়ে গেছে দোল খাওয়া, ব্যাগ নিয়ে আসো। এখন আমরা এসে গেছি ভাইয়ার বাসায়। আসসালামু আলাইকুম। সবাই এসে বসে গেছি। ছাড়া অনেক ঠান্ডা রুম তো দেখছি, খুবই সুন্দর। ভাবি আপনাদের বাসায় এত সুন্দর ঠান্ডা, মনে হচ্ছে আমরা এসিতে ঢুকলাম। ছাড়া কোথায় এসছো দেখো, কত ব্যাগ, ব্যাগই খালি। এদিকে আরেকটা রুম আছে। এখানে কি আরেকটা রান্নাঘর? 2টা রান্নাঘর ভাবে, 2টা রান্নাঘর। ওই যে আরেকটা রান্নাঘর, এটাও রান্নাঘর। হ্যাঁ, কিন্তু বন্ধ করে দিছে এটা। ও আচ্ছা, এখন এই একটা রান্নাঘর। হ্যাঁ, অনেক বড় বাসা। ভাবি এত কিছু গুছাই কি করি? আল্লাহ আল্লাহ, সেই তো সব সব জিনিস গুছানো, কোনো জায়গায় এলোমেলো নাই। আল্লাহ দেখছেন কত সুন্দর গুছানো, বিছানায় কোনো জায়গায় গুছানো অগুছানো নাই, এলোমেলো না। একা একা ভাবি এত কাজ করে, আলহামদুলিল্লাহ। এটা গেস্ট রুম, বসার জন্য। এখানে একটা দোলনা আছে, খুব সুন্দর করে গুছিয়ে রাখছে সব জায়গায়, খুবই সুন্দর।
এইটাও একটা রুম, ছোট ছিল, আমি অনেক দেখছি তোমাকে, তোমার গল্প শুনছি। এটা ভাইয়ার ছেলে। স্বপ্ন যখন ভাবি রান্না বান্না, এই যে এখানে আলু ভর্তা, এটা হচ্ছে পাবদা মাছ, সব জিনিস রান্না করে রাখছে। পিঠা, স্বপ্ন এত বড় হয়ে গেছে। হ্যাঁ সেই স্বপ্ন এত বড় হয়ে গেছে, অনেকদিন পর দেখা। তোমাদের এই দরজা ভেঙে আমার ভাইপোর লাইট কাটে গেল। কোথায়? এই যে ভাবি ভাত রান্না করছে, আর গরুর মাংস। এটা গরুর মাংস আর ভাত, বড় হাঁড়িতে ভাত রান্না করছে। বেলের শরবত দিচ্ছে, ভাবি বানাই রাখছিল। হ্যাঁ, পুরা না, পুরা। ও কোন ক্লাসে ভাইয়া? সিদ্ধাতুল ছাড়া কেমন হয়েছে? আমি বললাম ভাই, বলো কেমন? আমি শুনলাম তখন কি করতাম, পাগল হয়ে যেত। শোভার পড়া আছে, সবাই বসে আছে। এসে সবার গলা শুকাই গেছে, শরবত বানাই রাখছিল ভাবি, খাচ্ছে সেই স্বাদের শরবত। ফুড বানাইতে ও ফুম্মা দিচ্ছে, সেখানে সেই অফিসে যাচ্ছে, ভাইয়ার বাসার থেকে একদম কাছে। আর এখানেও ভাবি বসার জন্য জায়গা করে রাখছে খুব সুন্দর করে। এখানে একটা সুন্দর করে কল বানাই রাখছে। এই কলে কি পানি ওঠে ভাইয়া? এই কলে কি পানি ওঠে? অনেক সুন্দর। আর অটোমেটিক চলে, সাবমার্সিবল অটোমেটিক চলে। আর ভাবি তো অনেক কাজ করে দেখতেছে। বড় মেয়ে ঘরে শুধু খেয়াল নাই, ভাইয়া আর আপুর খেয়াল না, দেখছো ওখানে লারে না, এটা আইপিএস। এই যে ভাবির আগের ছবি, গাড়ি ছোট ছোট। তুমি দেখে তো পাগল হয়ে গেছো পুরাপুরি। আমি তো ফুমা এসে কাজ করা শুরু করছে। হ্যাঁ, আমি তো ফুমা এসে কাজ করা শুরু করছে। আমিও কাজ করতে চাচ্ছি, যে আমি কাজ করি। ভাবি অনেক সুন্দর করে ভর্তা করছে, এটা তো আমার অনেক পছন্দ, আলু ভর্তা। ছাড়া বুড়ি, এটা কার বাসা? বড় পাপার বাসা। হ্যাঁ, বলতেছে এটা বড় পাপার বাসা। সমস্যা নাই, ভাবির বাসায় আসছি, এসে বসে পড়ছি, ভাবির হেল্প করতেছি। ভাবি অনেক কাজ করছে, সারা বাড়ি ভাবি একা একা গুছাই রাখে। এত সুন্দর পরিপাটি করে একটা জিনিস গুছাই রাখছে, খুবই সুন্দর করে করে। আমি বেড়ে দিচ্ছি, সবার ভর্তা ভর্তা যে নিজে নিজে পছন্দ করে নিয়ে নিবে। আমি খালি ভাতটা উঠাই দিই। লম্বা করেন। ওই যে তোমরা বসো, পড়ো, বসো। আলু ভর্তা চামচ বৌমা খাচ্ছেন, বৌমার হাতের প্রতিদিন খান। এই বৌমার হাতের রান্না কেমন? অনেক স্বাদ, তোমার মতোই স্বাদ। আমি ট্যাংরা অনেক স্বাদ লাগছে। খালাম্মা, আপনার খাওয়া শেষ? হ্যাঁ, এত তাড়াতাড়ি? আর একটু ভাত দেই। হ্যাঁ, ভর্তা দিয়ে খাচ্ছে, অনেক মজার ভর্তা। বেগুন ভর্তা, পটল ভর্তা আর করলা ভর্তা, এই যে খাচ্ছে, আমার অনেক ভালো লাগছে। আমি খাওয়া দাওয়া শেষে আচার খাচ্ছি। আমি বসছি কিভাবে দেখেন? না, আমরা সব ফ্লোরে বসছি, এটা বাইরে। এখন
আবারও ভর্তা নিচে যা। কিছু খায় গাড়ির মধ্যে খাইছে দেন রাখি। আমরা এখন চলে যাব, সবাই রেডি হয়ে যাচ্ছে। চলে যাব না, ভাইয়ার বাগান বাড়ি যাচ্ছি দেখতে। সারা তোমার স্যান্ডেল পরে নাও, স্যান্ডেল পরে নাও তাড়াতাড়ি। চলে যাচ্ছি, আমি ওই দিক দিয়ে চলেও যেতে পারি ভাবি। হ্যাঁ নিয়ে যাই। আচ্ছা তাড়াতাড়ি ভালো। ভাবির বাসায় আমরা এখন আল্লাহ হাফেজ দিচ্ছি। যদি আল্লাহ আশায় যদি ভাগ্য আবার রিজিক থাকে তাহলে আবার আসবো। অনেক সুন্দর, অনেক সুন্দর বাসা, অনেক সুন্দর ভাবির বাসা। এদিকে ভাবি যে কয়তলা পর্যন্ত আছে ভাবি? 4 তলা। ও আচ্ছা, সব ভাড়াটিয়া থাকে এদিকে? না উপরে যাই না। ও আপনারা বসে গেছেন? আচ্ছা আচ্ছা, আসতেছে।